প্রবল চাপের মুখে ইউটার্ন কেন্দ্রের মোবাইলে বাধ্যতামূলক নয় সঞ্চার সাথী অ্যাপ। পিছু হটল কেন্দ্র। মোবাইলে প্রি ইনস্টলেশন বিজ্ঞপ্তি প্রত্যাহার টেলিকম মন্ত্রকের। সাইবার সুরক্ষায় সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক করতে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। নতুন মোবাইলে প্রি ইনস্টলেশন বাধ্যতামূলক করতে বিজ্ঞপ্তি জারি। আর কেন্দ্রের বিজ্ঞপ্তির পরেই গোয়েন্দাগিরির অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। গোপনীয়তার অধিকার লঙ্ঘনের অভিযোগেও কেন্দ্রকে আক্রমণ। অবশেষে চাপের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার টেলিকম মন্ত্রকের। গোয়েন্দাগিরির প্রশ্ন নেই, সাইবার নিরাপত্তাই উদ্দেশ্য ছিল সাফাই কেন্দ্রের। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় খারিজ। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ। রায় বিচারপতিরা বলেন, ৯ বছর ধরে প্রাথমিকে শিক্ষকতা করছেন এই শিক্ষক শিক্ষিকারা। এই অবস্থায় চাকরি কেড়ে নেওয়া হলে তাঁদের এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ। চাকরি থেকে যাওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠলেন শিক্ষক শিক্ষিকারা। আমরা আজ কলঙ্কমুক্ত হলাম, আর কি বলবো। ২.৫ বছর পর একটা মুক্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চ বলে, ৯ বছর ধরে প্রাথমিকে শিক্ষকতা করছেন এই শিক্ষক শিক্ষিকারা। এই অবস্থায় চাকরি কেড়ে নেওয়া হলে তাদের ও তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে। অর্থনৈতিক সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, তদন্তকারী এজেন্সির তথ্য অনুযায়ী এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যারা চাকরি পেয়েছেন তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তদন্তের পর সিবিআই চিহ্নিত করে যে ২৬৪ জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। যাদের বাড়তি নম্বর দেওয়া হয়েছিল তাদের চিহ্নিত করা হয়েছে। এরপরেও এটা বলা যায় না সমস্ত নিয়োগ প্রক্রিয়া জালিয়াতি বা দুর্নীতির সঙ্গে যুক্ত। চাকরির সময়কালে এই শিক্ষকদের সততা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। যারা পরীক্ষায় সফল হতে পারেননি সেই মামলাকারীরা একটা গোটা সিস্টেমকে নষ্ট করে দিতে পারে না। এতে যোগ্য শিক্ষকরা অপমানিত, কালিমালিপ্ত হবেন। বাকি যা ৩২,০০০ যাদের চ্যালেঞ্জ ক্যান্সেল হয়েছিল তাদের চাকরিটা বহাল থাকলো, যারা আইডেন্টিফাই করেছে তাদের চাকরিটা থাকলো। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরীক্ষা হয়েছিল ২০১৫-য়। ২০১৬ সালে প্রকাশিত হয় প্যানেল। ২০১৬ ও ২০১৭ ২ মিলিয়ে প্রায় ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি হয়। কিন্তু এই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, যেমন অপ্রশিক্ষিতদের চাকরি, র্যাঙ্ক জাম্প, ওএমআর কেলেঙ্কারি, টেট পাস না করেও চাকরি, SMS-এ চাকরি, অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া, থার্ড পার্টিকে দিয়ে প্যানেল তৈরি। ২০২৩ সালের ১২ মে প্রশিক্ষিতদের বাদ দিয়ে বাকি প্রায় ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ৩ মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৩৬,০০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেন তিনি। ডিভিশন বেঞ্চও তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে। শুধুমাত্র নতুন নিয়োগ প্রক্রিয়া 3 মাসের বদলে ৬ মাসে সম্পূর্ণ করার নির্দেশ দেয়। এরপর চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। ২০২৩-এর ৭ই জুলাই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে কলকাতা হাইকোর্টকে মামলা শুনে রায়দানের নির্দেশ দেয়। গত ১২ নভেম্বর হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে মামলার শুনানি শেষ হয়। বুধবার রায়দানের সময় তারা বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত এই অভিযোগ ঠিক নয়। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না। শুধু চাকরি খাবো মনোভাব নিয়ে কোর্ট কখনো চলতে পারে না। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা যারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জুজুতি করে গেছে, তাদের জন্য পশ্চিমবাংলার মানুষ অনেক ক্ষতি হয়ে গেছে। গালাগাল বন্ধ তো রাজনৈতিক জীবনের অঙ্গ। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। ২৬,০০০ ক্যান্ডিডেটের প্রার্থীদের বা শিক্ষকদের চাকরি গেল, তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন, তাদের চাকরি যাওয়াটা কি ভুল ছিল? তাই না? সুতরাং আমার মতে এটা কোনো গ্রাউন্ড নয়। ২.৫ বছরের অনিশ্চয়তা, আইনি জটিলতা কাটল। স্বস্তিতে প্রায় ৩২,০০০ শিক্ষক ও তাদের পরিবার। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, বাচ্চু দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.